সবাই একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, ফার্স্টে দেখো আমরা যে এই সমতল দর্পণে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট ইন এ প্লেন মিরর, যেটা আমরা এই জুমের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, সেটা আমি একটু রিপিট করব। তো এখানে একটু লক্ষ্য করো যে আমরা এখানে একটা প্লেন এই গ্লাস কনসিডার করছিলাম। দেখো এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস, ঠিক আছে, ট্রান্সপারেন্ট গ্লাস। তো এই গ্লাসটা সেম ট্রান্সপারেন্ট গ্লাস। তো এই ট্রান্সপারেন্ট গ্লাসের যে কোনো একটা সারফেসে, হয় আইদার আপার সারফেস অর লোয়ার সারফেস, যে কোনো একটা সারফেসে যদি আমরা এরকম একটা যে অ্যালুমিনিয়াম অর সিলভার কোটিং দিই, ঠিক আছে, এই যে এই কোটিংটা হলো, এই কোটিংটা অ্যালুমিনিয়াম অর সিলভার কোটিং। তোমরা এটা দেখতে পারো, এখানে দেখো যে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ অথবা সিলভার অথবা অ্যালুমিনিয়ামের যদি আমরা একটা কোটিং অ্যাড করি, তাহলে এই টোটাল যে কম্বিনেশনটা, দেখো টোটাল যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাকে আমরা আয়না, দর্পণ অথবা মিরর বলতে পারি, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে ইজিলি ক্লিয়ার যে আসলে নর্মাল যে গ্লাস আর যে মিরর, এটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা এখানে ক্লিয়ার বুঝতে পারবা যে নর্মাল গ্লাসের যে কোনো একটা সারফেসে যদি আমরা যে অ্যালুমিনিয়াম অর সিলভার কোটিং লাগাই দিই, দেখো একটা লেয়ার যদি অ্যাড করে দিই, এর নিচে একটা যদি লেয়ার অ্যাড করে দিই, তখন কিন্তু ওপরের যে সারফেসটা, দেখো উপরের এটার উপরের যে আপার যে সারফেসটা অথবা এটার আপার যে সারফেসটা, সেই সারফেসটা কিন্তু রিফ্লেক্টিং সারফেস হবে অথবা প্রতিফলক পৃষ্ঠ হবে। তার মানে তখন এইটাও আয়না অথবা দর্পণ অথবা মিরর হিসেবে কাজ করবে। আর এই দুইটা মিরর, দেখো এটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম। তাহলে মিররটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো মিররটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা দেখো এরকম কিছু জিগজ্যাগ লাইন দিয়ে আমরা এই মিররটা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমরা যে কোনো একটা ইউজ করবা। আর অ্যাকচুয়ালি এক্সামের কপিতে এটা ইউজ করা সবচেয়ে ইজি হবে। তো তোমরা মিরর রিপ্রেজেন্ট করার জন্য, দেখো মিররটা রিপ্রেজেন্ট করার জন্য অথবা ড্র করার জন্য তোমরা, আমি রেকমেন্ড করব যে এই ফিগারটা ইউজ করার জন্য, অথবা তোমরা এটা ইউজ করতে পারো। কিন্তু দেখো যদি তুমি মিরর ইউজ করো কিন্তু নিচের যে কোটিং অথবা লেয়ারটা যদি অ্যাড না করো, তো সেখানে কিন্তু লাইটের রিফ্লেকশন হবে না। তখন কিন্তু তোমার ফুল থিওরিটা ভুল হয়ে যাবে। যেখানে মিরর দরকার সেখানে অবশ্যই এই লেয়ারটা কিন্তু, অথবা তুমি এভাবে অ্যাড করতে পারো। তো এটা আমি আগে বললাম যেটা রূপা অথবা অ্যালুমিনিয়ামের কোটিং, ঠিক আছে, সিলভার অথবা যে অ্যালুমিনিয়ামের কোটিং। তো এখন দেখো যে এটা হলো আমরা যে প্লেন মিরর যে ইউজ করি, যে নর্মালি তোমরা জানো যে লুকিং গ্লাস, যে ড্রেসিং টেবিলের সাথে যে লুকিং গ্লাস লাগানো থাকে অথবা আলমিরার সাথে যে লুকিং গ্লাস অ্যাটাচ করা থাকে, সেই লুকিং গ্লাসটা আসলে ফরমেশনটা এরকম, ঠিক আছে। তো এখন দেখো এই লুকিং মানে মিররটাতে যদি আমরা একটা লাইট রে ইনসিডেন্ট হয়, দেখো এটা একটা ইনসিডেন্ট লাইট রে, দেখো একটা ইনসিডেন্ট লাইট রে অথবা আপতিত রশ্মি, এটা দেখো তির্যক ভাবে এসে পড়লো, দেখো অবলিকলি এসে ইনসিডেন্ট হলো, অবলিকলি অথবা তির্যক ভাবে এসে ইনসিডেন্ট হলো। তো আমরা বলতে পারি এই রেটা হলো আপতিত রশ্মি অথবা ইনসিডেন্ট রে। ওকে, তো এটাকে আমরা একটু লেটার দিয়ে আইডেন্টিফাই করি যে এই ইনসিডেন্ট রেটাকে আমরা পিও দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, ইনসিডেন্ট রে অথবা আপতিত যে রশ্মিটা, সেটাকে আমরা পিও দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এখান থেকে ইজিলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ও পয়েন্টটা, দেখো ও পয়েন্টটা হলো যে আপতন বিন্দু অথবা পয়েন্ট অফ ইনসিডেন্স। ওকে, তো ও পয়েন্টটা দেখো যে ও পয়েন্টটা একটু লেখো যে এটা হলো আপতন বিন্দু অথবা পয়েন্ট অফ ইনসিডেন্স। ওকে, তো এখন এই পয়েন্ট অফ ইনসিডেন্সে যদি আমরা একটা নর্মাল ড্র করি অথবা পারপেন্ডিকুলার ড্র করি অথবা বাংলায় বলতে পারো যদি অভিলম্ব আর্ট করি, ঠিক আছে, যদি অভিলম্ব আর্ট করি, তো সেক্ষেত্রে দেখো যে আমরা এখান থেকে একটা অভিলম্ব অথবা নর্মাল ড্র করলাম। তো এই নর্মালটাকে আমি, দেখো এই নর্মালটাকে আমি ও এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এখন একটু খেয়াল করো যে লাইটের ক্ষেত্রে, ঠিক আছে, ইন কেস অফ লাইট অল অ্যাঙ্গেলস মাস্ট বি মেজার্ড উইথ রেসপেক্ট টু নর্মাল। এটা ভালোভাবে মনে রাখতে হবে সবাইকে যে আলোর ক্ষেত্রে সব ধরনের কোণ, যেমন আপতন কোণ অথবা প্রতিফলন কোণ অথবা ইনসিডেন্ট অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই যত ধরনের অ্যাঙ্গেলস আছে লাইটের ক্ষেত্রে, সবগুলোকে আমরা মেজার করব কিসের রেসপেক্টে, এই যে এই নর্মাল যেটা আমরা ড্র করলাম অথবা অবিলম্ব যেটা আমরা ড্র করলাম সেটার রেসপেক্টে আমরা মেজার করব। তাহলে দেখো এটা হলো ইনসিডেন্ট রে, দেখো এই পিওটা হলো ইনসিডেন্ট রে, আর এটা যদি নর্মাল অথবা অবিলম্ব হয় তাহলে এই ইনসিডেন্ট রেটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেই অ্যাঙ্গেলটাই হলো আপতন কোণ অথবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, তাহলে এটাকে আমরা বলবো, দেখো যে এই অ্যাঙ্গেলটাকে বলবো যে আপতন কোণ অথবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটাকে আমরা সিম্বলিক্যালি যে রিপ্রেজেন্ট করব থেটা আই দিয়ে, দেখো আই ফর হলো ইনসিডেন্স। ওকে, এখানে থেটা দিয়ে আমরা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করব।
আর আই ফর হলো ইনসিডেন্স। তার মানে কি ইনসিডেন্স অ্যাঙ্গেলকে দেখো অথবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা আপতন কোণকে আমরা থিটা আই দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওকে, তো আশা করি সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে এখানে আবার আমি রিপিট করতেছি যে লাইটের ক্ষেত্রে যত ধরনের অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আমাদের পরবর্তী চ্যাপ্টারের নাম হলো রিফ্র্যাকশন। তো এখানে যত ধরনের অ্যাঙ্গেল আছে আমরা সবগুলো নর্মালের রেসপেক্টে মানে মেজার করব। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেম ভাবে দেখো যে এই আপতিত রশ্মিটা, দেখো এই আপতিত রশ্মিটা এটা যদি এই মিররটাতে যদি রিফ্লেক্ট করে অথবা প্রতিফলিত হয়, তাহলে ধরে নিলাম আমরা এই দিকে চলে গেল, এটা হলো ও কিউ, এটা হলো রিফ্লেক্টেড রে। দেখো এটা হলো রিফ্লেক্টেড রে অথবা প্রতিফলিত রশ্মি। তো এখানে দেখো যে রিফ্লেক্টেড রেটাও সেম ভাবে নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, ওকে, নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটাই হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তার মানে দেখো এখান থেকে সব ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা আমরা মেজার করতেছি উইথ রেসপেক্ট টু নর্মাল, উইথ রেসপেক্ট টু নর্মাল। তাহলে এখানে দেখো আমরা তাহলে উইথ রেসপেক্ট টু নর্মাল এই অ্যাঙ্গেলটা আমরা চিন্তা করতে পারি। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা দেখো এটাকে আমরা বলবো যে প্রতিফলন কোণ অথবা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর দেখো রিফ্লেকশনের আরটাকে আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করলাম, তাহলে এটাকে আমরা থিটা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এটাকে আমরা থিটা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এখন একটু নোটিস করো যে এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, দেখো এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, এটা কিন্তু উইথ রেসপেক্ট টু সারফেস। ওকে, দেখো এই মানে প্লেন মিরর যেটা আছে, প্লেন মিরর যে সারফেসটা, সেই সারফেসের সাথেও কিন্তু এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা একটা সার্টেন অ্যাঙ্গেল ফর্ম করেছে। হ্যাঁ, তার মানে কি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, আবার এই পাশেও কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তো এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা মেজার করিনি, অথবা এই অ্যাঙ্গেলগুলো কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও না অথবা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও না। তার মানে যে অ্যাঙ্গেলগুলো শুধুমাত্র উইথ রেসপেক্ট টু নর্মাল, তার মানে কি দেখো অভিলম্বের সাপেক্ষে যে অ্যাঙ্গেলগুলো শুধুমাত্র আমরা সেগুলো কাউন্ট করবো। ওকে, তার মানে দেখো এখানে আমরা যে রিফ্লেকশন অফ লাইটের ক্ষেত্রে আমরা দুইটা ল পড়েছিলাম। তো এই দুটা ল এর মধ্যে সেকেন্ড ল যেটা, সেই সেকেন্ড লটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো দেখো এখানে যে এই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। ওকে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি ইকুয়াল হবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা এখানে আমাকে কোশ্চেন করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি দেখতেছি একজন কমেন্ট করেছে যে এই ভিডিও নট ক্লিয়ার। আচ্ছা, আমরা এই লাইভটা এখান থেকে যেটা দিচ্ছি সেটার ভিডিও অনেক ক্লিয়ার আছে, আমরা লাইভটা অলরেডি দেখতেছি। তোমার যদি আসলে কোনো মানে ভিডিওতে প্রবলেম হয় রিফ্রেশ করে জয়েন করতে হবে, অথবা মোবাইলের স্ক্রিনে ট্যাপ করে সেটিং থেকে 720 পিক্সেল সেট করতে হবে। ওকে, 720 পিক্সেল সেট করলে দেখবা ভিডিওটা একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, যারা ভিডিও ক্লিয়ার না যাদের তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে মোবাইলে অথবা তুমি ল্যাপটপে যদি দেখো স্ক্রিনে ট্যাপ করে জাস্ট সেটিং থেকে 720 পিক্সেল সেট করে দিতে, তাহলে 720 পিক্সেল সেট করে দিলেই দেখবা ভিডিওটা একদম এক্সিলেন্ট ক্লিয়ার হবে। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের মর্নিং শিফটের ইমেল দামি সেকশনে জয়েন করেছে। হ্যাঁ, মর্নিং শিফট ইমেল দামি জানাচ্ছে, ধন্যবাদ মাসুদ, থ্যাংক ইউ মিস। ওকে, তো আমরা ফেরত আসি। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই দুটো কিন্তু ইকুয়াল হতে হবে। ওকে, তার মানে এটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তো আশা করি এই স্লাইডে কারো কোনো প্রবলেম নাই, আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। কমেন্ট সেকশনে জানালে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ক্লাস চলাকালীন সময়ে যদি অ্যান্সার নাও দিতে পারি, আমরা পরবর্তীতে কোশ্চেনগুলো দেখে অ্যান্সার দিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন এরপর নেক্সট স্লাইডে দেখো আমরা যে এখানে আমরা যে অ্যাঙ্গেল মেজারমেন্ট, যেহেতু আমি ইম্পর্টেন্ট একটা বললাম যে অ্যাঙ্গেল মেজারমেন্টটা ইম্পর্টেন্ট, তো অ্যাঙ্গেল মেজারমেন্টটা সম্পর্কে আমরা একটু আজকে টেস্ট করব, দেখি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা। যেমন ধরো আমি এবার এই মিররটাকে ভার্টিক্যালি সেট করলাম, দেখো মিররটাকে আমরা ভার্টিক্যালি সেট করলাম এটা। তো ভার্টিক্যালি সেট করার পর আমরা এখন ইনসিডেন্ট যে রে, দেখো ইনসিডেন্ট যে রেটা সেটাকে আমরা এই ডাউনওয়ার্ড থেকে দিলাম। তার মানে দেখো পিও এটা হলো ইনসিডেন্ট রে। এখন যদি আমি জিজ্ঞেস করি যে এই ফিগারের জন্য, যদি জিজ্ঞেস করি তোমাদেরকে কোশ্চেন যে এই ফিগার ধরো ফর দিস ফিগার যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে, যদি আমি বলি যে এই ফিগারে আপতন কোণ কোনটা,
ঠিক আছে, আপাতন কোণ কোনটা। এখানে কিন্তু দেখো অ্যাঙ্গেল দুইটা ফর্ম করছে, যে এই পাশে একটা অ্যাঙ্গেল আছে, আবার কিন্তু এই পাশে একটা অ্যাঙ্গেল আছে, এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। তো আমি যদি কোশ্চেন করি যে আসলে এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেলটা আসলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা আপাতন কোণ, এই বড় কোণটা নাকি এই ছোট কোণ, তার মানে কি এই লার্জ অ্যাঙ্গেল নাকি স্মল অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা আসলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তোমরা একটু আসলে কমেন্ট করে আমাকে জানাবে যে আসলে এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখো এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে কোনোটাই কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না। ওকে, অ্যাকচুয়ালি এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে কোনোটাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না। কারণ হলো দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা আগের স্লাইডে দেখেছি যে উইথ রেসপেক্ট টু নর্মাল মেজার করতে হবে। ওকে, উইথ রেসপেক্ট টু নর্মাল মেজার করতে হবে। এখানে দেখো যে পয়েন্ট অফ ইনসিডেন্সে কোনো কিন্তু নর্মাল ড্র করা নাই। ওকে, পয়েন্ট অফ ইনসিডেন্সে কোনো নর্মাল আমরা ড্র করিনি। তাহলে দেখো ফার্স্টে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বের করার জন্য ফার্স্টে আমাদের নোটিস করতে হবে যে নর্মাল আছে কিনা। ঠিক আছে, সেখানে নর্মাল অথবা পারপেন্ডিকুলার অথবা অভিলম্ব আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পয়েন্ট অফ ইনসিডেন্স অথবা আপতন বিন্দুতে অবশ্যই নর্মাল ড্র করে নিতে হবে। আর এই নর্মালটা কিন্তু অবশ্যই এই মিররের নর্মাল। ওকে, এই মিররের যে সারফেসটা আছে এই সারফেসের উপর নর্মাল হতে হবে। তার মানে কি মিররটার যে সারফেস থাকবে সেই সারফেসটার উপর নর্মাল অথবা পারপেন্ডিকুলার হতে হবে, অভিলম্ব ড্র করতে হবে। ওকে, হ্যাঁ এখানে ফাহিমা রহমান হিমু অ্যান্সার দিয়েছে। হ্যাঁ ফাহিমা রহমান হিমু অ্যান্সার দিয়েছে। হ্যাঁ নর্মাল নেই। হ্যাঁ এই অ্যান্সারটাই আমি আশা করছিলাম যে আবার এখানে এই অঞ্জনা পল অ্যান্সার করছে যে লার্জ অ্যাঙ্গেলটা, আসলে লার্জ অ্যাঙ্গেলটা হবে না। তারপরে নূরজাহান বেগম অ্যান্সার করেছে যে স্মল অ্যাঙ্গেল। হ্যাঁ স্মল অ্যাঙ্গেলটা আসলে অ্যাকচুয়ালি হবে না। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে। তাহলে দেখো যে এখান থেকে আমরা যেহেতু দেখো এখানে আপাতন কোণ কোনটা অথবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা সেটা যদি আমরা এখান থেকে দেখি, তাহলে এখানে আমাদের এই পয়েন্ট অফ ইনসিডেন্সে আগে একটা নর্মাল ড্র করতে হবে। ওকে, তাহলে আমরা দেখো এন ও একটা নর্মাল ড্র করলাম। এরপরে এই নর্মালের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা দেখো সেই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা আপতন কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা আপতন কোণ। তাহলে এখান থেকে দেখছো যে যদি পারপেন্ডিকুলার অথবা নর্মাল না থাকে অথবা অভিলম্ব না থাকে তখন পয়েন্ট অফ ইনসিডেন্সে অভিলম্বটা ড্র করে নিতে হবে অথবা নর্মালটা ড্র করে নিতে হবে। ওকে, তো এখন এরপরে আমি আরেকটা টেস্ট করি যে এই ফিগারে, হ্যাঁ এই মানে এই কোশ্চেনটা তোমাদের সবার জন্য, সবাই খুব দ্রুত অ্যান্সার দিবে। হ্যাঁ সবার জন্য এই কোশ্চেনটা সবাই খুব দ্রুত অ্যান্সার করবে। আচ্ছা এরপর দেখো এখানে যদি আমি একটা ইনসিডেন্ট রে কনসিডার করি, দেখো পিও এটা একটা ইনসিডেন্ট রে অথবা আপতিত রশ্মি। তো এখানে এই অ্যাঙ্গেলটা আমি দিয়ে দিলাম, দেখো এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম অ্যাঙ্গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি দিয়ে দিলাম 30 ডিগ্রি। তো এখন যদি আমি কোশ্চেন করি যে যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত অথবা আপতন কোণ কত এই ফিগারের জন্য, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা আপতন কোণ কত। হ্যাঁ তোমরা সবাই দেখি অ্যান্সার দাও দ্রুত যে অ্যাকর্ডিং টু দিস ফিগার হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, অ্যাকর্ডিং টু দিস ফিগার হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। হ্যাঁ সবাই এবার আমি ভ্যালু যেহেতু মেনশন করে দিয়েছি তাহলে অবশ্যই তোমাদেরকে ভ্যালু মেনশন করতে হবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আসলে অ্যাকচুয়ালি কত। ওকে, হ্যাঁ দ্রুত সবাই অ্যান্সার দাও। হ্যাঁ এখানে নওশিন ফারজানা দেখলাম ফার্স্টে অ্যান্সার দিছে, নওশিন ফারজানা। তারপরে মাহফুজা খান, এরপরে হ্যাঁ সাজিদ, এরপরে অনেকেই অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ সবাই অ্যান্সার দিয়েছে 60 ডিগ্রি। ওকে সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ, তোমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। কারণ দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আমি এখানে সেট করা হয়েছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু সারফেসের সাথে, এটার সাথে, এখানে কিন্তু নর্মালের সাথে কোনো অ্যাঙ্গেল ফর্ম করে নাই। তাহলে এখানে দেখো আমরা একটা নর্মাল ড্র করব, ফার্স্টে এখানে একটা নর্মাল ড্র করব। তো এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা আসলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, তো যেহেতু দেখো যে ও এন, দেখো এন ও এটা যেহেতু এই সারফেসটার উপর পারপেন্ডিকুলার, এর মানে হলো এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে যে 90 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি মাইনাস করি অথবা সাবট্রাক্ট করি, দেখো টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে যদি আমরা 30 ডিগ্রিটা মাইনাস করি অথবা সাবট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো এটা আসলে সবাই রাইট অ্যান্সার দিয়েছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ সবাই রাইট অ্যান্সার দিয়েছে। হ্যাঁ সুনীল চৌধুরী এও বলছে রাইট 60 ডিগ্রি। হ্যাঁ শিকদার আলিফ বলেছে 60 ডিগ্রি। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। তারপরে উলফাত নূপুর অ্যান্সার দিয়েছে 60 ডিগ্রি। হ্যাঁ সবাইকে তোমাকে ধন্যবাদ।
তো এটা অবশ্যই দেখো যদি সারফেসের সাথে অ্যাঙ্গেল থাকে তখন অবশ্যই আমাদেরকে 90 ডিগ্রি থেকে ওই অ্যাঙ্গেলটা মাইনাস করে এরপরে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে থিটা আইটা হলো দেখো এই 60 ডিগ্রি। তাহলে আমরা একটা লাইন লিখতে পারি, দেখো যে আমরা একটা লাইন লিখতে পারি যে আপতন কোণ, প্রতিফলন কোণ অভিলম্বের সাপেক্ষে নির্ণয় করতে হবে। ওকে, সব ধরনের এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অথবা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেটা অভিলম্বের সাপেক্ষে ড্র করতে হবে। তো আশা করি সবাই এই স্লাইডটা বুঝেছো সবাই। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। ওকে, হ্যাঁ হ্যাঁ, শিকদার আলী, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখতেছি আমাদের সাথে জুয়েল স্যারও জয়েন করেছে এবং উনি অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, ম্যাথমেটিক্সের স্যার হয়ে উনি ফিজিক্সের অ্যান্সার দিচ্ছে। থ্যাংক ইউ জুয়েল স্যার। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এরপর আমরা দেখবো যে বিম্ব অথবা ইমেজটা কি, আসলে যে অ্যাকচুয়ালি বিম্ব অথবা ইমেজটা কি। তো এই ডেফিনেশনটা মাঝে মাঝে এক্সামে আসে আমাদের। তো ডেফিনেশনটা তোমরা যদি মেমোরাইজ করো এটা আসলে বেশি দিন তোমাদের মনে থাকবে না। তো আসলে অ্যাকচুয়ালি ফিজিক্সের কোনো টার্ম আমি রিকমেন্ড করবো না যে মেমোরাইজ করার জন্য। এটা এই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তোমরা মানে এই সবগুলো ক্লিয়ার করে রাখবা, তাহলে দেখবা আসলে অ্যাকচুয়ালি যে এই ফিজিক্স তোমাদের অনেক ইজি মনে হবে। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমি সেম ভাবে দেখো এখানে একটা মিরর কনসিডার করলাম। এটাও আমি সেম ভাবে ভার্টিক্যালি সেট করছি। দেখো মিররটাকে আমরা ভার্টিক্যালি সেট করছি। আচ্ছা, এই মিররের সামনে দেখো আমি একটা পয়েন্ট অবজেক্ট নিলাম। দেখো পয়েন্ট অবজেক্ট, এটা পয়েন্টটাকে আমি একটু বড় করে দেখালাম, লার্জ করে দেখালাম, কারণ পয়েন্ট অবজেক্ট অনেক ছোট করে দেখলে তোমরা ক্যামেরায় বুঝবা না। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু পয়েন্ট অবজেক্ট। ওকে, তাহলে পয়েন্ট অবজেক্ট অথবা বিন্দু বস্তু। তো তোমরা বাসায় যে তোমাদের লুকিং গ্লাসটা আছে, তো লুকিং গ্লাসের সামনে যখন তুমি এভাবে দাঁড়াবা, দেখো লুকিং গ্লাসের সামনে যখন তুমি দাঁড়াবা তখন কিন্তু লুকিং গ্লাসের মানে বিহাইন্ডে অথবা অপোজিট পাশে তুমি তোমার ফুল ইমেজ কিন্তু দেখতে পারো। তাহলে দেখো যে পিছনে যে ইমেজটা তুমি দেখতে পাচ্ছ অথবা পিছনে যে পিকচার অথবা ফটোটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইমেজ। যেমন ধরো যে এটা একটা মিরর, মিররের সামনে একটা অবজেক্ট আমরা সেট করলাম, তাহলে মিররের বিহাইন্ডে এই সেম ডিস্টেন্সে এটার একটা ফটো অথবা একটা পিকচার দেখা যাবে এই সেম অবজেক্টটার। তাহলে এখানে যে আমরা ফটো অথবা পিকচারটা দেখবো সেই পিকচারটাই কিন্তু অ্যাকচুয়ালি এই পয়েন্ট অবজেক্টটার ইমেজ। ওকে, পয়েন্ট অবজেক্টটার ইমেজ। আর ওইটাকে আমরা বলবো যে জাস্ট হলো প্রতিবিম্ব অথবা সিম্পলি তুমি বিম্ব বলতে পারো, আর ইংলিশে বলবো হলো ইমেজ। তো অ্যাকচুয়ালি দেখো যে এখান থেকে এই ইমেজটা আসলে ফরমেশনটা কিভাবে হয় সেখানে দেখো এটা আমি একটু মেকানিজমটা দেখাই। যে এই একটা পয়েন্ট অবজেক্ট থেকে দেখো লাইট রেস কিন্তু মানে আলোর যে রশ্মিগুলো আছে অথবা লাইট রেস গুলো সারাউন্ডিং এ কিন্তু অল ডাইরেকশনে কিন্তু স্প্রেড আউট হয়ে যায়। ওকে, তার মানে কি লাইট রে গুলো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, দেখো এভরি ডাইরেকশনে কিন্তু লাইট রে গুলো স্প্রেড আউট হবে। তো এই ইমেজ ফরমেশনের জন্য আমরা জাস্ট স্পেসিফিক 3টা লাইট রে ইউজ করলাম। এখানে দেখো পয়েন্ট, এখানে একটা পয়েন্ট মনে রাখবা যে টু ফর্ম ইমেজ of the point object minimum 2 light rays are required। তার মানে দেখো বিন্দু বস্তুর বিম্ব তৈরি করার জন্য মিনিমাম 2টা আলোক রশ্মি লাগবে। আর যদি আমরা এক্সটেন্ডেড অবজেক্ট চিন্তা করি, লার্জ অবজেক্ট চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে মিনিমাম আমাদের 3টা লাইট রে লাগবে। এই যে মানে এই দুটো জিনিস মনে রাখতে হবে যে পয়েন্ট অবজেক্টের যদি আমরা ইমেজ ফরমেশন করার ট্রাই করি তাহলে আমাদের মিনিমাম 2টা লাইট রে লাগবে। আর যদি এক্সটেন্ডেড অবজেক্ট কনসিডার করি তাহলে আমাদের লাগবে মিনিমাম 3টা লাইট রে। তো যেহেতু আমাদের এখানে পয়েন্ট অবজেক্ট, এখানে আমি 3টা নিয়েছি সুবিধার জন্য, এখানে কিন্তু 2টা লাইট রে নিলেও কিন্তু হবে। ঠিক আছে, এখানে 3টার জায়গায় 2টা লাইট রে নিলেও হবে। তো এখন দেখো এই পয়েন্ট অবজেক্ট থেকে লাইট রে গুলো ইনসিডেন্ট হলো, এই মিররে ইনসিডেন্ট হলো। আচ্ছা, মিররে লাইটের রিফ্লেকশন হবে, মিররে লাইটটার রিফ্লেকশন হবে। তো রিফ্লেকশন দেখো আফটার রিফ্লেকশন লাইট গুলো দেখো, লাইট আফটার রিফ্লেকশন লাইট গুলো এইভাবে রিফ্লেক্ট করবে। ওকে, দেখো এখান থেকে লাইটটা ইনসিডেন্ট হলো, এরপর আফটার রিফ্লেকশন এই মানে এই 3টা হলো রিফ্লেক্টেড লাইট রে। ওকে, তো এখন যদি আমরা হিউম্যান আই যদি এখানে সেট করি, দেখো হিউম্যান আইটা যদি আমরা এখানে সেট করি তাহলে দেখো এই হিউম্যান আইটাতে দেখো এই অবজেক্টটার একটা ইমেজ কিন্তু আমরা এখানে দেখবো। ঠিক আছে, দেখো এই অবজেক্টটার একটা ইমেজ আমরা এখানে দেখবো। তো অ্যাকচুয়ালি দেখো যে এই যে রিফ্লেক্টেড লাইট রে গুলো, দেখো এই যে রিফ্লেক্টেড লাইট রে এগুলো যদি আমরা ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করি অথবা পেছনের দিকে যদি আমরা বর্ধিত করি, দেখো ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করি অথবা পেছনের দিকে যদি বর্ধিত করি, দেখো এই সবগুলো যদি আমরা এক্সটেন্ড করি তাহলে অ্যাকচুয়ালি দেখো যে এগুলোকে আমি এক্সটেন্ড করলাম। তো এই সার্টেন একটা পয়েন্টে এরা মিট করবে। ঠিক আছে, সার্টেন পয়েন্টে মিট করবে। আর আরেকটা জিনিস খেয়াল করবা যে লাইট যেখানে যায়নি অথবা ভার্চুয়াল পাথ অফ লাইট, তার মানে কি যেখানে লাইটটা যায়নি সেই পাথটা আমরা ইন্ডিকেট করার জন্য অথবা রিপ্রেজেন্ট করার জন্য ডটেড লাইন ইউজ করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যেই পাথটাতে লাইট ট্রাভেল করেনি, ওকে যেই পাথটাতে লাইট ট্রাভেল করেনি, লাইট যায়নি, সেই পাথটা যদি আমরা
যে সেই পথটা যদি আমরা ফিগারে দেখাতে চাই তাহলে অফকোর্স ডটেড লাইন ইউজ করতে হবে। ওকে, তার মানে দেখো এখান থেকে এই মিররের বিহাইন্ডে কিন্তু কোনো লাইট যায় না। ওকে, কোন একটা প্লেন মিররের বিহাইন্ডে কিন্তু কোনো লাইট যায় না, তাহলে ওখান থেকে লাইটটা আমরা দেখানোর জন্য, লাইটের পাথটা দেখানোর জন্য আমরা এখান থেকে ডটেড লাইন ইউজ করলাম। তাহলে এই ডটেড লাইনগুলো দেখো যেই পয়েন্টে মিট করছে সেই পয়েন্টে কিন্তু আমরা এই অবজেক্টটার একটা ইমেজ দেখতে পারবো। ওকে, একটা ছবি দেখতে পারবো, একটা পিকচার দেখতে পারবো। তো এটা হলো অ্যাকচুয়ালি এরকম, দেখো যে এই যে এখান থেকে এটা, যে তাহলে এই পয়েন্টটা হলো দেখো প্রতিবিম্ব অথবা ইমেজ। তো এইটা হলো এই মেইন যে অবজেক্টটা সেটার কিন্তু ইমেজ। ওকে, তাহলে এখন একটু লক্ষ্য করো যে এই ইমেজটা ফর্ম হলো কিভাবে। দেখো যে এই ইমেজ থেকে লাইট রে এই মিররে ইনসিডেন্ট হলো, তখন আফটার রিফ্লেকশন দেখো এই লাইট গুলো এরকম ছড়ায় যাচ্ছে অথবা স্প্রেড আউট হচ্ছে। তাহলে যে লাইট গুলো এরকম স্প্রেড আউট হয়ে যায় অথবা ছড়ায় যায় সেগুলোকে কিন্তু ডাইভারজেন্ট লাইট বলো। ওকে, যেগুলো একটা সার্টেন পয়েন্ট থেকে এরকম স্প্রেড আউট হবে অথবা ছড়ায় যাবে সেই লাইট গুলোকে বলা হলো ডাইভারজেন্ট লাইট। আর যদি এরকম হয় যে ডিফারেন্ট ডাইরেকশন থেকে লাইট গুলো একটা স্পেসিফিক পয়েন্টে মিট করবে সেগুলোকে বলা হলো কনভার্জেন্ট লাইট। ওকে, তো এই দুইটা একটু মানে মনে রাখতে হবে, দুইটা ওয়ার্ড, একটা হলো কনভার্জেন্ট রেজ অফ লাইট অ্যান্ড ডাইভারজেন্ট রেজ অফ লাইট। ওকে, তার মানে কনভার্জেন্ট আর ডাইভারজেন্ট মনে রাখতে হবে। তো ডাইভারজেন্ট মিনিং হলো একটা সার্টেন পয়েন্ট থেকে ছড়িয়ে পড়া অথবা স্প্রেড আউট হওয়া, আর কনভার্জেন্ট হলো ডিফারেন্ট ডাইরেকশন থেকে একটা সার্টেন পয়েন্টে মিট করা। ওকে, তাহলে এখন এই ফিগারটা একটু নোটিস করো যে এখান থেকে মনে হচ্ছে দেখো এই লাইট, এই তিনটে লাইট রে মনে হচ্ছে এই পয়েন্ট থেকে স্প্রেড আউট হচ্ছে, যে এটা কিন্তু মনে হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আসতেছে না। দেখো এখান থেকে লাইট কিন্তু অ্যাকচুয়ালি আসতেছে এই পয়েন্ট থেকে। তো এই পয়েন্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাইট রে আসতেছে না, কিন্তু যখন আমরা এই পাশ থেকে যখন আমরা নোটিস করব তখন আমাদের মনে হবে যে এই পয়েন্ট থেকে লাইট গুলো স্প্রেড আউট হচ্ছে অথবা যে মানে আসতেছে। তো এখন যে এখান থেকে একটু খেয়াল করো, তাহলে যে এই পয়েন্ট থেকে যখন লাইট রে আসতেছে তাহলে এই পয়েন্টেই এই বস্তুটার ইমেজ দেখা যাবে। আচ্ছা, এর মানে দেখো আমরা যদি ইমেজের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি তাহলে দেখো ইমেজের ডেফিনেশনটা বোঝার জন্য দেখো কোন একটা অবজেক্ট থেকে লাইট রে কোন একটা সারফেসে ইনসিডেন্ট হবে, এরপরে ওই সারফেসটাতে রিফ্লেকশন হতে পারে অথবা রিফ্র্যাকশন হতে পারে। আমাদের এর পরের চ্যাপ্টারটা রিফ্র্যাকশন, তখন এটা আসলে ক্লিয়ার হবে। তো রিফ্লেকশনও হতে পারে, রিফ্র্যাকশনও হতে পারে। তাহলে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের পরে যদি লাইট রে গুলো সেকেন্ড কোনো পয়েন্টে মিট করে, দেখো সেকেন্ড কোনো পয়েন্টে মিট করে অথবা সেকেন্ড কোনো পয়েন্ট থেকে আসতেছে মনে হয়, অথবা ইট সিমস টু বি কামিং আউট। তো এরকম যদি হয় যে সেকেন্ড একটা পয়েন্ট থেকে লাইট রে গুলো আসতেছে অথবা সেকেন্ড একটা পয়েন্টে লাইট রে গুলো রিফ্লেক্টেড লাইট রে গুলো মিট করবে, তাহলে ওই সেকেন্ড পয়েন্টটাকে বলে ফার্স্ট পয়েন্টার ইমেজ। ওকে, সেকেন্ড পয়েন্টটাকে বলে ফার্স্ট পয়েন্টার ইমেজ। তাহলে তুমি এই ফিগারটা যদি ক্লিয়ারলি বোঝো তাহলে ইমেজের যে ডেফিনেশনটা সেটা অ্যাকচুয়ালি অনেক মানে ক্লিয়ারলি বুঝবা, আর এটা মেমোরাইজ করার কোনো দরকার হবে না। তাহলে এখান থেকে দেখো আমরা যে এই যে ইমেজের যে ডেফিনেশনটা সেটা আমরা একটু বলে দিই। দেখো যে প্রথমে দেখো যে এখানে যে কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত অথবা প্রতিসরিত হয়ে, দেখো এই তলটাতে প্রতিফলিত অথবা প্রতিসরিত হয়ে, এই প্রতিসরণ তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দুতে থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব অথবা বিম্ব বলেন। দেখো এখান থেকে এই ফিগারের জন্য এটা কিন্তু অপসৃত হচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মিট করেনি। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড পয়েন্টটা হলো ইমেজ। তার মানে ইফ এ বিম অফ লাইট রেস আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম or refracted through any surface meet at a second point, দেখো meet at a second point এখানে মিট করেনি, or appears to be diverse, দেখো এখানে কিন্তু appears to be diverse মানে কি স্প্রেড আউট হয়ে যাচ্ছে, একটা সার্টেন পয়েন্ট থেকে স্প্রেড আউট হচ্ছে। তাহলে এই ফিগারের জন্য কিন্তু সেকেন্ড অপশনটা অ্যাপ্লিকেবল এটা। তাহলে ফ্রম দ্য সেকেন্ড পয়েন্ট, দেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ কল্ড দ্য ইমেজ অফ দ্য ফার্স্ট পয়েন্ট। তাহলে এই ফিগারের জন্য দেখো এখানে আমি বাংলায় যেটা লিখেছি এটা হলো অপসৃত হচ্ছে মনে হচ্ছে এটার জন্য, অথবা ইংলিশ ভার্সনদের জন্য এটা হলো ডাইভারজেন্ট লাইট, তার মানে এই পয়েন্ট থেকে ছড়ায় পড়তেছে এরকম যদি মনে হয় তাহলে এই সেকেন্ড পয়েন্টটা হবে ইমেজ, ফার্স্ট পয়েন্টার ইমেজ। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি এটা এই ডেফিনেশন যদি কারো কোনো প্রবলেম থাকে হ্যাঁ তোমরা এটা বলতে পারো। হ্যাঁ ডেফিনেশনটা যদি হ্যাঁ এখানে নাজিম রাশা হ্যাঁ একটা কমেন্ট করেছে যে স্যার অবজেক্টটা মিররে দেখতে কেমন হবে, রিয়েল অর ইনভার্টেড। ওকে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড আমরা ডিটেলস আসবো, আমরা একটু মানে সিকোয়েন্স অনুসারে যাই। ঠিক আছে, রিয়েল নাকি ইনভার্টেড
অথবা এগুলো ডিটেলস আমরা পড়বো। আমরা একটু সিকোয়েন্স অনুসারে আসি, আশা করি বুঝতে পারবে। ওকে, ওকে, তাহলে দেখো যে এরপরে দেখো আমরা প্রতিবিম্বের যে প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ ইমেজ, এটা আমরা একটু দেখবো যে ক্লাসিফিকেশন অফ ইমেজটা আসলে কি। তো ক্লাসিফিকেশন ইমেজ আমরা দেখো অ্যাকচুয়ালি অলরেডি দেখে গেছি যে যে দুটা সিচুয়েশন হতে পারে, যে লাইট রে গুলো রিফ্লেক্টেড অর রিফ্লেক্টেড, যে মানে লাইট রে গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি একটা পয়েন্টে মিট হতে পারে অথবা একটা পয়েন্ট থেকে ডাইভার্জ হতে পারে। তার মানে কি দুটা সিচুয়েশন। তাহলে যেহেতু সিচুয়েশন দুইটা, তাহলে আমাদের ইমেজও হতে পারে দুইটা। তার মানে একটা যদি অ্যাকচুয়ালি লাইট রে গুলো যদি মিট হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো রিয়েল ইমেজ। আর যদি লাইট রে গুলো যদি অ্যাকচুয়ালি মিট না হয়, ওখান থেকে আসতেছে বলে মনে হয় অথবা ডাইভার্জ হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই ধরনের ইমেজটাকে বলবো আমরা ভার্চুয়াল ইমেজ। তাহলে দেখো ইমেজের ক্ষেত্রে টু টাইপ। ওকে, তাহলে এখানে দেখো, হ্যাঁ, তাহলে এই ফিগারের জন্য দেখো, এই ফিগারের জন্য যে আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা কিন্তু ভার্চুয়াল। দেখো এখানে যে ডটেড লাইনগুলো আমি ইন্ডিকেট করছি, এই ডটেড লাইনগুলো দিয়ে লাইট কিন্তু আসলে পাস হয়নি অথবা লাইট কিন্তু ট্রাভেল করেনি, ঠিক আছে। তাহলে দেখো এই ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইমেজ হবে। আর এই প্লেন মিররে ইনভার্টেড নাকি যে এই সেম হেড অথবা ইরেক্ট এরকম ইমেজ তৈরি হবে কিনা সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, তো এখন দেখো যে এই প্রতিবিম্ব হলো দুই প্রকার অথবা টু টাইপস। আমরা ফার্স্টে দেখবো এখানে হলো অবাস্তব অথবা অসৎ অথবা ভার্চুয়াল ইমেজ। ওকে, প্রথমটা আমরা এটা দিলাম যেহেতু আমরা ভার্চুয়াল ইমেজ এখানে দেখছি। তো এরপরে সেকেন্ডটা হলো দেখো বাস্তব অথবা সৎ অথবা রিয়েল ইমেজ। ওকে, তাহলে ইমেজ হলো টু টাইপস। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখন এই টু টাইপস ইমেজের একটু ডেফিনেশন পড়বো। দেখো যেহেতু আমাদের ইমেজের ডেফিনেশন আমরা মোটামুটি বুঝে গেছি, তাহলে রিয়েল ইমেজ কি আর ভার্চুয়াল ইমেজ কি এটার ডেফিনেশনটা বুঝতে এত সমস্যা হবে না। জাস্ট রিয়েল ইমেজের ক্ষেত্রে লাইট রে গুলো অ্যাকচুয়ালি মিট করবে আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে মিট করবে না, ঠিক আছে। ওখান থেকে আসতেছে বলে মনে হবে অথবা অ্যাপওয়ার্ডস টু বি কামিং আউট অথবা ডাইভার্জেন্ট হবে, তো এরকম, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা প্রথমে দেখো, হ্যাঁ, এরপর আমরা প্রথমে দেখো অবাস্তব বিম্ব দেখবো অথবা ভার্চুয়াল ইমেজটা কি সেটা দেখবো। তো ভার্চুয়াল ইমেজটা আমরা সেম ফিগার কনসিডার করব। দেখো এই সেম ফিগার, এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইমেজ অথবা অবাস্তব প্রতিবিম্ব এটা। তো অবাস্তব প্রতিবিম্ব তো ভার্চুয়াল ইমেজ যেটা আছে, দেখো যে এখানে জাস্ট এখানে একটু লক্ষ্য করো যে এগুলা একটা পয়েন্টে মিট হবে না। ওকে, ওখান থেকে আসতেছে বলে মনে হবে। তো আমরা যদি ভার্চুয়াল ইমেজটা দেখো, ভার্চুয়াল ইমেজটা কি সেটা যদি আমরা একটু বলি, দেখো যে কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। দেখো এই দ্বিতীয় বিন্দু থেকে ছড়ায় পড়তেছে অথবা অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। ওকে, দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুটার অবাস্তব প্রতিবিম্ব বলবে। আর ইংলিশে তোমরা যদি দেখো, ইফ লাইট রেস আফটার বিং রিফ্লেক্টেড or refracted from any surface appear to be diverse। দেখো এখানে একটু এই ওয়ার্ডটা একটু নোটিস করো যে appear to be diverse, ঠিক আছে। তার মানে এই পয়েন্ট থেকে ডাইভার্জেন্ট লাইট রেগুলো যাচ্ছে অথবা এই পয়েন্ট থেকে মানে লাইট রেগুলো আসতেছে বলে মনে হচ্ছে। ওকে, তার মানে দেখো যে appear to diverse from a second point, then the second point is called the virtual image of the first point। তার মানে এই সেকেন্ড পয়েন্টটাই ফার্স্ট পয়েন্টার ভার্চুয়াল ইমেজ। ওকে, তাহলে দেখো এই অবাস্তব অথবা অসৎ অথবা এই ভার্চুয়াল ইমেজের ডেফিনেশনটা কি এটা তোমরা ইজিলি সবাই বুঝতে পারছো আমি আশা করি। ওকে, আচ্ছা, এই ডেফিনেশনগুলো মাঝে মাঝে এক্সামে আসে, তো এই ডেফিনেশনগুলো তোমরা সবাই ভালোভাবে পড়বে। আচ্ছা, এরপর আমরা আজকে বাস্তব বিম্ব অথবা রিয়েল ইমেজের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা শিখেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো যেহেতু আমরা ভার্চুয়াল ইমেজের ডেফিনেশনটা অলরেডি বুঝে গেছি, তাহলে এখান থেকে আমরা রিয়েল ইমেজের যে ডেফিনেশনটা, সেখানে শুধু একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে দিলে হয়ে যাবে যে একটা সার্টেন পয়েন্টে অ্যাকচুয়ালি মিট করবে। ওকে, একটা সার্টেন পয়েন্টে অ্যাকচুয়ালি মিট করবে, তাহলে মিট যখনই করবে তখন এটা হলো রিয়েল ইমেজ। ওকে, তাহলে এটা হলো মেইন ডিফারেন্স। তাহলে এখানে দেখো আমরা এখানে একটা হেল্পিং ফিগার হিসেবে আমরা এই ফিগারটা আমরা ইউজ করলাম। তো এটা একটা হলো কনকেভ মিরর, ঠিক আছে, অথবা একটা অবতল দর্পণ বলতে পারো। তো এই মেকানিজমটা আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো যে এটা আসলে কিভাবে হলো। ওকে, তা এটা আমরা জাস্ট এখানে দেখো এটা হলো আমাদের মেইন পয়েন্ট অবজেক্ট, আর এই অবজেক্টটার ইমেজ হলো এইটা। তো এই মেকানিজম এটা কিভাবে আসলো সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। আমি জাস্ট রিয়েল ইমেজটা কি সেটা বোঝানোর জন্য আমি এই মানে ফিগারটার হেল্প নিচ্ছি। তো এটা আমাদের হলো মেইন অবজেক্ট আর এই অবজেক্টটার ইমেজ হলো এটা। তো এখানে দেখো লাইট রেগুলো অ্যাকচুয়ালি দেখো এই মিররটাতে রিফ্লেক্ট করার পরে
এখানে কিন্তু অ্যাকচুয়ালি মিট করছে। ওকে, তো অ্যাকচুয়ালি মিট করার পরে এই অবজেক্টটা দেখো, এই অবজেক্টের একটা ইমেজ ফর্ম হলো। তাহলে এই সেকেন্ড ইমেজটা হলো এই ফার্স্ট ইমেজের রিয়েল ইমেজ অথবা যে এই সদ্বিম্ব। ওকে, অথবা তোমরা বাস্তব বিম্ব বলতে পারো। তাহলে এটা সম্পর্কে কনফিউশনের দরকার নাই। এই টাইপের ফিগার আমরা নেক্সট ক্লাসগুলোতে অনেক করব। তো এই মেকানিজম জাস্ট আমি এখানে ইমেজটা বোঝানোর জন্য ইউজ করছি, এগুলো আমরা পরে মেকানিজম সব বুঝবো। তাহলে এখন দেখো যে এটা হলো তোমার অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট, আর এই অবজেক্টটার যে ইমেজ দেখো বাস্তব প্রতিবিম্ব অথবা রিয়েল ইমেজ, সেটা হলো এটা। তো এখন রিয়েল ইমেজটার ডেফিনেশনটা পড়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। তাহলে রিয়েল ইমেজ দেখো যে কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ, দেখো এই পয়েন্ট থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ এটা প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে এখান থেকে দেখো এই মিররে আফটার রিফ্লেকশন মানে প্রতিফলিত হয়ে এই সেকেন্ড কোনো বিন্দুতে এই পয়েন্টে দেখো অ্যাকচুয়ালি মিট করছে। এখানে কোনো ডটেড লাইন নাই, দেখো এখানে এই ফিগারের মধ্যে কোনো ডটেড লাইন নাই অথবা ডট ডট কোনো লাইন নাই। তার মানে কি এই লাইনগুলো অ্যাকচুয়ালি লাইট ট্রাভেল করছে অথবা লাইট অ্যাকচুয়ালি গেছে এই দিক দিয়ে। তাহলে দেখো, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। তার মানে এখানে দেখো এই প্রকৃত পক্ষে মিলিত হবে, দেখো প্রকৃত পক্ষে মিলিত হবে অথবা অ্যাকচুয়ালি মিট করবে। তো এই কথাটা ইম্পর্টেন্ট, দেখো অ্যাকচুয়ালি মিট করছে। আর ইংলিশ ভার্সনের যে স্টুডেন্টরা তারা বলতে পারো যে ইফ লাইট রেস আফটার বিং রিফ্লেক্টেড অর দেখো রিফ্লেক্টেড ফ্রম অর রিফ্র্যাক্টেড টু এনি সারফেস অ্যাকচুয়ালি মিট অ্যাট এ সেকেন্ড পয়েন্ট। দেখো এই অ্যাকচুয়ালি মিট কথাটা ইম্পর্টেন্ট। তার মানে কি আফটার রিফ্লেকশন অর রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি মিট করবে, সেকেন্ডটা পয়েন্টে অ্যাকচুয়ালি মিট করবে। তাহলে এই সেকেন্ড পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্টার রিয়েল ইমেজ বলবে। ওকে, তাহলে আশা করি রিয়েল ইমেজের যে ডেফিনেশনটা এটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি রিয়েল ইমেজের যে ডেফিনেশনটা সেটা সবাই ভালোভাবে বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সবাই কোশ্চেন করতে পারো। আর আশা করি আজকের ক্লাসে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর আমরা এগুলা পরবর্তীতে যদি কারো কোশ্চেন যদি অ্যান্সার দেওয়ার মতো হয় তাহলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবাইকে আবার সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।